আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে জালি কুমড়া দিয়ে ইলিশ মাছ রান্না করব। প্রথমেই পেঁয়াজ আর পেঁয়াজের পেস্ট, পেঁয়াজ বাটা একসাথে চুলায় দিয়ে কষিয়ে নিলাম। অনেক সুন্দরভাবে ভাজা ভাজা করে নিচ্ছি। তারপরে কুমড়াগুলিও তেলের মধ্যে ভাজা অনেক সুন্দর করে ভেজে নিয়েছি। এখন মরিচ দিলাম 1 চা চামচ, হলুদ 1/2 চা চামচ, আর এগুলি হলুদ মরিচ দিয়ে আবারও ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নিব, কারণ যত কষাবেন ততই তরকারিটা টেস্টি হবে, তরকারির স্বাদ অনেক বেশি হবে। তাই কষিয়ে নিলাম। এখন ধনিয়ার গুঁড়া 2 চামচ দিয়ে দিলাম। তারপরে আবারও ধনিয়া গুঁড়া দিয়ে আবারও নেড়ে চেড়ে কষিয়ে নিব। আদা সেদ্ধ হয়ে যাবে এরকম। এখন 2 চা চামচ জিরা দিয়ে দিলাম। জিরা দেওয়ার পরে আবারও একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। তারপরে পানি দিয়ে দেব। পানি দিয়ে মাছগুলি উপরে দিয়ে দিব। আসলে ইলিশ মাছ অত রান্না করা লাগে না। ইলিশ মাছগুলি আমি আগেই লবণ দিয়ে মেখে রেখেছিলাম, যাতে লবণটা ভেতরে ঢুকে। আর সুন্দরভাবে কষিয়ে পানি দিয়ে এখন মাছগুলি বিছিয়ে দিয়েছি। এই দিকে আমি একটা মিক্স সবজি রান্না করব। তেল দিয়ে দিলাম সরিষার, আর আমি যত রান্না করি এগুলি সরিষার তেল দিয়েই রান্না করি। আর এখানে ফোড়ন দিয়ে দিলাম শুকনো মরিচের। এখন শুকনো মরিচটা লাল থেকে কালো হয়ে আসছে, তখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচি দিয়ে ভালো মতো রসুন আর পেঁয়াজটা ভেজে নিব। ভেজে নিয়ে তারপরে তরকারি মিক্স যে সবজিটা আছে কেটে রেখেছি সেইগুলি দিয়ে দিব। এখন আমি সেই মিক্স সবজিগুলি দিয়ে দিচ্ছি। এগুলি আমি ফ্রিজে যখন আমি অনেকগুলি তরকারি কিনি তখন আমি একটা করে আদা করে সব ধরনের তরকারি থেকে একটা আদা দুটা এরকম করে রেখে দিই। তারপরে একদিন সবগুলি কেটে মিক্স ভাজি করে নিই। ছাদ বাগানের কিছু বেগুন ছিল, সেইগুলিও একসাথে দিয়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে ভাজিটা সুন্দর মতো ভাজি করে নিব। আর আমি 1/2 চামচও না, 1/2 চামচের থেকেও কম একটু হলুদ দিছি কালারের জন্য। এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। আপনারা ভালো থাকবেন, আমার সাথে থাকবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, ফলো দিবেন। আসসালামু আলাইকুম।